ওই কেয়ারটেকার সরকার আর নির্দলীয় সরকার দিয়ে সেনাবাহিনী দিয়ে দেশ চলে না। ডক্টর ইউনূস দেশ চালাইতে পারছে না পারছে, এটা তো দেশে 18 কোটি জনতাই দেখছে। ডক্টর ইউনূস যদি দেশ গরিব মানুষের কথা ভাবতো তাহলে 70 টাকা আলুর কেজি হইতো না। কেন 80 টাকা চাউল হইলো, কেন আলুর কেজি 70 টাকা হইলো, সোয়াবিন তেল 200 টাকা লিটার হচ্ছে না। এই দেশে যাই কিছু করুক, নিত্য প্রয়োজনের মালের দাম কিছুটা নর্মাল আছে। 3 মাসের জন্য আইয়া সে 2-2.5 বছর 3 বছর খাইয়া যায়। আমি দুপুরে তো সত্য কথা, আমি এখন পর্যন্ত কিছু খাই না, খাওয়ার মধ্যে 2টা পান খাই। বাবা 120 টাকা একটা খ্যাপ দিছি, আর 100 টাকা আমার লগে আসলো, রিক্সার জমা 150 টাকা। কিন্তু আজকে যখন শাহবাগের মোড়ে যখন শাহবাগ দোকা দিয়েছি, পুলিশে গাড়ি ঘুরাই দিয়েছে। কেন আমি 60 টাকা একটা খ্যাপ লই আইছি, আমারে পুলিশে গাড়ি ঢুকাই ঘুরাই দেবে। আমি ওই 60 টাকার খ্যাপ শাহবাগের মোড়ে আমি পিজি হাসপাতালে নামাবো, কিভাবে নামাবো? আমি কি আর 200 টাকার পথ ঘুরিয়ে এরপরে পিজিতে নামাবো? আমি এই দেশের পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কার কথা শাহবাগের রাস্তা বন্ধ করে দিলেন? আমাদের চলতে সমস্যা, আমাদের পাশে কে দাঁড়াবে? আমাদের পাশে দাঁড়াবার মতো কোনো ব্যক্তিরই দেখি না। এই যে গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে কে দাঁড়ায়? কারো দাঁড়াবার যার স্বার্থ সেই খোঁজে, যার পকেট সে ভারী করে। এই দেশে গরিব মানুষ গরিবই থেকে দেয়, গরিবের রক্ত চুষে ওরা কোটিপতি হয়। আমার ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশ চলবে, আর তুমি আমার ট্যাক্স থেকে ট্যাক্স নিয়ে বাংলাদেশে লুটপাট করে বেড়াবা, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস দেশ চালাইতে পারছে না পারছে, এটা তো দেশে 18 কোটি জনতাই দেখছে। ডক্টর ইউনূস যদি দেশ গরিব মানুষের কথা ভাবতো তাহলে 70 টাকা আলুর কেজি হইতো না। শেখ হাসিনা এই দেশে যাই কিছু করুক, নিত্য প্রয়োজনের মালের দাম কিছুটা নর্মাল আছে। এই দেশের নির্বাচিত সরকার না আসলে এই সংকট কাটবে না। এই সংকট কাটতে হলে একজন নির্বাচিত সরকার এই দেশে প্রয়োজন আছে। একটা কথাই বলি, ওই কেয়ারটেকার সরকার আর নির্দলীয় সরকার দিয়ে সেনাবাহিনী দিয়ে দেশ চলে না। সেনাবাহিনীর জায়গায় সেনাবাহিনী থাকবে। আর একজন কেয়ারটেকার সরকার আসে 3 মাসের জন্য, একজন গমান্ডার আসে 3 মাসের জন্য, একজন কেয়ারটেকার সরকার আসে। আমরা বাংলাদেশে দেখতে পাই একজন কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য আইয়া সে 2-2.5 বছর 3 বছর খাইয়া যায়। এটা কোন সংবিধান আছে? এটা কোনো সংবিধান না। এটা সে নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন, অল্পের মধ্যে দিতে হবে। সেই নির্বাচনে যে সরকার গঠন করবে, আমি মনে করি বাংলাদেশের যে সংকট আছে এই সংকট অর্ধেক কেটে যাবে। আমরা নতুন কোনো নেতৃত্ব তো আমরা চিনি না। নতুন দল কারে চিনব? কেডা নতুন দল? এখন ওই হামলা ওই অমুক তমুক আইয়া একটা দল গঠন করবে, ওর তো জনপ্রিয়তাও থাকা লাগবে। একটা সংসারে মনে করেন 10টা ভোট আছে। আগে যে নতুন দল যারা গঠন করতে আছে, এরা 64 জেলায় ঘুরিয়ে দেখুক যে কোন দলের কোন সামর্থ্য আছে আর কোন দলের সাপোর্ট আছে। তারপর আপনারা একটা এদেশে নতুন দল গঠন করেন। আপনার রাজনীতি, এটা স্বাধীন দেশ, আপনার দল করার অবশ্যই আপনার অধিকার আছে। আমি বলবো না যে আপনার দল করার অধিকার নাই। হ্যাঁ, আপনার দল করার অধিকার আছে, কিন্তু আপনার সমর্থ থাকা লাগবে, আপনার এই দেশের জনগণের সমর্থ থাকা লাগবে। আমরা যখন এলাকায় ঢুকি, আমি যখন বাড়িতে যাই, একটা গ্রামে একটা ওয়ার্ডের ভিতরে যদি 500 ভোট থাকে, 500 ভোটের ভিতরে আমি দেখতে পাই তো মনে হয় যে ওই আমলা কামলার ভোট তো মনে হয় যে 10টাও নেই, সবটা আওয়ামী লীগ ভোট দেখি। একটা দল গঠন করেছে, ওই যে বন্ধু আছে, বান্ধব আছে, বাপ আছে, এদের ভোট পাইতে পারে। কিন্তু আমরা যদি শিক্ষার্থীরা ভোট কেটা কত পাবে না পাবে সেটা শিক্ষার্থীরা ভালো করিয়ে জানে। এই দেশে সরকার গঠন করলে ওই শেখ হাসিনা এই করবে, থাকবে, পারবে। আমি এরম কোনো দল দেখি না। এরম দল দেখি না কেন? আমরা বন্যার সময় এই দেশে ওই এখনো রোহিঙ্গারা এখনো 50 কেজি চাল পায়, আর 5 লিটারই সোয়াবিন তেল পায়। ডক্টর ইউনূস সাহেব আরও রোহিঙ্গার জন্য আমেরিকার যে সাহায্য তাদের বিতরণ করে। এই দেশে 18 কোটি, এই দেশে পার রিক্সা শ্রমিক, দিন মজুরি যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কি করছে? তাদের জন্য কয় টাকা আনছেন বাহির থেকে? তাদের কয় টাকা দিয়েছেন? একটা রিক্সার ড্রাইভারের কয় টাকা দিয়েছেন? ওই রিক্সার ড্রাইভার ঘরে বাজার নিতে পারে না। আমাদের
অনেক কষ্ট হচ্ছে, নুন আনতে পান্তা পুরায়। আমরা যেরকম নদীর পানিতে যখন চাপ দেয়, স্রোতে যখন ভেসে যায়, আমরা ওই নদীর স্রোতের মতো এখন ভেসে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, যেটা বলার বাইরে। আমার জমা তো দেওয়া লাগবে 140 টাকা, আরও তো 20 টাকা খাদ্য জমা দেওয়া লাগবে। আমি দুপুরে তো সত্য কথা, আমি এখন পর্যন্ত কিছু খাই না, খাওয়ার মধ্যে 2টা পান খাইছি। আর যদি কোনো উপদেষ্টারে বলি, কোনো ছাত্রকে বলি, কোনো ছাত্রীরে বলি, কেউ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? এরা ভার্সিটির মধ্যে দৌড়ে কয় এন্দা ভার্সিটি দেয়া, এন্দা টার্জেন হল দেয়া, টার্জেন হল দিয়ে তোমরা যে টিএসসির মোট 30 টাকা ভাড়া চাও, কোন সংবিধানে আছে? আরে বেটা, চাউলের কেজি কমা আগে, তার ভিতরে সংবিধান খোঁজ। আগে চাউলের কেজি কমা, কেন 80 টাকা চাউল হইলো? কেন আলুর কেজি 70 টাকা হইলো? সোয়াবিন তেল 200 টাকা লিটার হইলো? দ্রব্যমূল্যের দাম বাড়ে। আর এই দেশে ওই রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া ওই সিএমজির ড্রাইভার, এদের মূল্য নাই। এদের জায়গায় গেলে কয় কি এত টাকা ভাড়া, এত টাকা ভাড়া। আরে বেটা, আগে বাজার দেখ, বাজার অনুযায়ী যদি হিসাব করো, তাইলে এই ভাড়া দিলে এই দেশের মানুষ কোনো কষ্টে থাকে না। এটা স্বাধীন, এটা সোনার বাংলা, এটা সে সোনা ফলে, এটা সে কোনো অভাব নাই।